সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। জেনারেল লাড্ডু টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আই এম বন্ধু দ্য রিপোর্টার ফ্রম জেনারেল লাড্ডু টেলিভিশন। আমরা আজকে চলে আসলাম একজন ভাইরাল এবং বিখ্যাত ব্যক্তি সাক্ষাৎকার নিতে। আমাদের সেই ভাইরাল ব্যক্তিটি হলেন পীরে আমেল শাহী কামেল হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আবেদ আলী কাকু। তার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা আজকে চলে আসলাম এখানে আবেদ আলী কাকুর কাছে। চলেন আমরা কাকুর সাক্ষাৎকার নিয়ে কাকুর সাথে কিছু কথা বলে আসি। আবেদ আলী কাকু, ও আবেদ আলী কাকু, এটা বলেন বিশেষ পরীক্ষা আইয়া বলতে একটা প্রশ্ন ড্রপ করা লাগবো। আবেদ আলী কাকু, আবেদ আলী কাকু, শয়তান না মাত্তার উঠতে বলেন। হালার পাহালা আবেদ আলী কাকু, উঠতে বলেন। আপনার আমল নামা তো সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। আবেদ আলী কাকু, ও আবেদ আলী কাকু, বাবু, আই এম বন্ধু দ্য রিপোর্টার ফ্রম জেনারেল লাড্ডু টেলিভিশন। আপনি তো সারা বাংলাদেশে এখন ভাইরাল, আপনার সাক্ষাৎকার নিতে এসেছি আমি। ও আচ্ছা আচ্ছা, তো বসো 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 বসো। বসি। কাকু, আপনি তো সারা বাংলাদেশে এই যে প্রশ্ন ফাঁস করে আপনি যে এত টাকা কামাইছেন, এত টাকা করছেন কি আপনি? বাবু, সবই তো শুনছো। এই একটা বাড়ি করছিলাম আমি, টাকা পয়সা যা ইনকাম করে সব আল্লাহর রাস্তায় খরচ করেছি। এই সামনে কোরবানি ঈদ গেল, গরু দিয়েছিলাম, গরিবদের দান করেছিলাম। আল্লাহর রাস্তায় আমি সব কিছু দান করি। আপনি তো হারাম টাকা হালাল পথে আয় করো, এই যে দান করছেন দেখছি, খুব ভালো কাম করছেন আপনি। আপনি এটা কোনো কাম করছেন? আপনি তো টাকা পয়সা সব আল্লাহর রাস্তায় খরচ করছেন শুনলাম, কিন্তু আপনি তো চোর তৈরি করছেন, সব চোর। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ আবেদ আলী কাকুর কথাগুলো শুনলেন। তিনি চুরি করে কোটি কোটি টাকা ইনকাম করে সেই টাকা আল্লাহর পথে দান করেছেন। এই যে লোকটা, এটা চোর তৈরির কারিগর, চোরের খামার নিয়ে বসেছে। মানুষ সারা বছর লেখাপড়া করে চাকরি পাচ্ছে না, সামান্য কিছু টাকার বিনিময়ে মানুষকে চাকরি দিয়ে দিচ্ছে, চাকরির প্রশ্ন ফাঁস করে দিচ্ছে। এতে হচ্ছে কি, আমাদের শিক্ষা ব্যবস্থার এই অবনতি আজ এই এই আবেদ আলী কাকুর মতো লোকের জন্য। সে ছিল কি একজন পিএসসি বোর্ডের চেয়ারম্যানের সামান্য একজন ড্রাইভার, সে এখন কোটি কোটি টাকা ইনকাম করছে, করে সে কোটি কোটি টাকা করছে কি আল্লাহর পথে খরচ করছে। তার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার এই অবনতি। আপনারা যে দেখলেন এই ফকিন্নির ভূত হালার ভূত হালাই সারা বাংলাদেশে যে চারিদিকে প্রশ্নপত্র ভাষায় তাদের হুতা, সারা বাংলাদেশে 17 জন ধরা পড়েছে, তার মধ্যে হালার ভূত হালাই একজন। সে কোটি কোটি টাকা ইনকাম করছে, সেই টাকাতে কি করছে, একটা বড় বাড়ি করছে। আপনারা তার মুখেই শুনলেন, বড় বাড়ি করবে আর কোটি কোটি টাকা ইনকাম করে সেই টাকাটাকে আল্লাহর মধ্যে খরচ করছে সে। এই হালার পথ হালাই নিজে তো প্রশ্নপত্র চুরি করে, আর এর কাছ থেকে প্রশ্নপত্র চুরি করে নিয়ে যারা বিসিএস কে পরীক্ষা দেয়, বিসিএস ক্যাডার হয়, তারা বিশ্বমানের চোর। এই হালার পথ হালাই একটা চোর তৈরির কারিগর। এইভাবে চোর তৈরি করতে করতে দেখবেন বাংলাদেশে এখন চোর ছাড়া কোনো মানুষ নাই, ভালো মানুষ খুঁজেই পাবেন না, শুধু পাবেন আমাদের জেনারেল লাড্ডু টিমকে। আপনারা শুনলেন এই কুরবানি দিয়ে আস্ত একটা করে দান করছে। সামান্য একটা ড্রাইভারে কত টাকা চুরি না করলে সেটা করে দান করতে পারে, আর তার ছেলে নাকি পিকআপে করে গরুর মাংস দান করে বেড়াইছে। সামান্য একটা ড্রাইভার হয়ে কত টাকা চুরি করা লেগেছে তার এই মাংস দান করার জন্য। এর পোলা আবার ফেসবুকে পোস্ট করে, আমার বাবা 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং সে একজন পীরে দিনে কালেমে আলেমে একজন ভণ্ডামি চোর। এই দেশটাই ফকিন্দির বুদগের, আমরা তো কেউ না, আমরা ওখানটা থেকে আসছি, আমরা মায়ানমারের রোহিঙ্গা। একজন সাধারণ রিক্সাওয়ালার ছেলে, সে যখন সারা বছর লেখাপড়া করে সে স্বপ্ন থেকে বিসিএস ক্যাডার হবে। এর মতো ফকিন্দির বুদগের জন্য তারা বিসিএস ক্যাডার হতে পারে না। এর মতো ফকিন্দির বুদ কিছু টাকার লোভে প্রশ্নপত্র ফাঁস করে, এবং আমাদের মতো রিক্সাওয়ালা যারা ছেলে আছে তাদের হাজারো এরকম ছেলের স্বপ্ন নষ্ট হয়ে যায়, ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আপনাকে যদি দেশের মানুষ পায় আবেদ আলী কাকু, আপনার যতই দাড়ি থাক, যতই টুপি থাক, যতই জুব্বা পরেন, যতই পাঞ্জাবি পরেন, আপনি যতই 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন, জনগণ আপনাকে ছাড়বে না। এখনো সময় আছে আবেদ আলী কাকু, আপনি ভালোই আজান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই। আগামী দিন আবার একটা সাক্ষাৎকার নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।